আজ সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে দেখছি যে চারিদিকে আকাশে রোদ ঝলমল করছে। তো এত রোদ ঝলমল করছে আর আকাশে মেঘগুলো যেন সাদা তুলোর মতো চারিদিকে এদিক থেকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেটা তোমাদেরকে একটু ক্যামেরাবন্দি করে দেখালাম। কেমন লাগছে তোমরা জানিও। তো প্রত্যেক দিনই কিন্তু এরকম রোদ উঠছে, তারপরে কিন্তু অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিন্তু একটুও কমছে না। গরম যেরকম সেরকমই আছে। আর তার মধ্যে একটু মাঝে বৃষ্টি হলে ঠান্ডা হচ্ছে, আবার যেই কাজ সেই গরম। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শুক্রবারের ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম। তো এই যে সকালবেলায় আজকে বাসি কাজের প্রথমেই আমি হাত দিয়েছি আজকে ঝুল ঝাড়া। আজকে মনে হলো কি অল্প অল্প ঝুল জমেছে, তো সেই ঝুলগুলোকে আজকে একটু পরিষ্কার করে নিই। কেন কি আমি কি করি, অল্প অল্প জমতেই আমি যখনই জমে তখনই করে নিই। অল্প থাকতে থাকতে কাজ করে নিলে তাহলে কিন্তু অসুবিধা হয় না, না হলে কিন্তু মানে ভালো লাগে না করতে। একসঙ্গে যদি করব মনে করি তাহলে কিন্তু হয় না। আমার এটা নিচের তলার ঘর। এই নিচের তলার ঘরেতে আমি যখন করি সেই দিন কিন্তু ওপরের তলা মানে দোতলা তিনতলার মধ্যে করা হয় না। আমি আজকে একতলাটা ধরেছি, মানে একতলাটাই আমি আজকে ঝুল ঝাড়বো। তো তারপর আবার যেদিনকে সময় পাবো দোতলাটা করব। যদি যখন দেখবো তিনতলাটা নোংরা হয়েছে সেদিনকে তিনতলাটা করব। তো এইভাবে আমি কি করি, ভাগ ভাগ করে কাজ করি। তো আমার মা দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। মায়ের সঙ্গে গল্প করতে করতেই আমি কাজ সারছি। আমার মা আবার বলে বলে দিচ্ছিল যে এখানে আছে ওখানে আছে, দেখে দেখে কর। তো আমার মা তো সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে যাওয়া অভ্যাস আছে। তো এখানে আমাদের বাড়িতে তো কেউ মর্নিং ওয়াক করতে যায় না। তো সেই জন্য একা একা কীভাবে যাবে, সেই জন্য ওঠা যেহেতু অভ্যাস আছে সেহেতু উঠে বসে আছে আর কি। তো তারপর আমি কি করলাম, ঘর মোছা হয়ে গেছে আর যে কাজ আছে সেটা হয়ে গেছে, কাচাকুচিটা বাকি আছে ওটা পরে করব। তো আমি কি করলাম যে সকালবেলা যেটা টিফিন হবে সেই টিফিনের তরকারিটা বানাবো বলে আনাজ কাটতে বসে গেছি। কেন কি এটা আমি যখন যেটা সময় পেয়েছি তখন সেটা করে নিচ্ছি। তো তারপর আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো কেচে নিতে। তো আমি কি করেছি, আমি হাতেই কাচি, আমার মেশিন নেই। কেন কি আমি ওয়াশিং মেশিন কিনিনি, ইচ্ছা করেই বলতে পারো কিনিনি। আমি জল ঘাঁটতে এতটাই ভালোবাসি যে এই যে জলটা ঘাঁটছি আমার খুব ভালোই লাগছে। তো যখন শরীর খারাপ থাকে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু শরীর ভালো থাকলে আমি কিন্তু কাজ করতে ভীষণ ভালোবাসি। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা যেন সারা জীবন এইভাবেই চলতে পারি। তো তারপর আমি চান টান করে নিয়েছিলাম, নিয়ে আমি কি করেছি, আমি তরকারিটা আনাজটা যেহেতু কাটাই হয়ে গিয়েছিল তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে কুমড়ো আলু ছোলা দিয়ে আমি সকালবেলা টিফিন বানাচ্ছি, আর করব রুটি আর চা তো হবেই। তো এই যে তরকারি রেডি, এরপর আমি রুটি বানাবো, তারপর সবাইকে খেতে দিয়ে দেব। তো আমি আগে আমার হাজব্যান্ডকে ছাড়বো, তারপর হচ্ছে সবাইকে দেব। তো তারপর আমি দেখলাম সময় যখন আছে তাহলে আমার গোপাল সোনাকে আর রাধারানীকে খেতেটা দিয়ে দিই। তো বলে খেতে দিতে চলে এসেছি। কেন কি এখনও ফুলের মালা আসেনি বাজার থেকে, সেটাই আমি আগে খেতে দিয়ে আমি চলে এসেছি মাংসটা ধুতে। তো এখনও আমার পুজো একটু বাকি আছে, মানে মালাগুলো পরানো বাকি আছে, ওটা পরে করব। তো দেখলাম কি কর্পোরেশনের জলটা যখন আছে আর আমার হাজব্যান্ড আজকে মাংস নিয়ে এসেছে, দুবেলাই হবে, তো সেই জন্য আমি কি করলাম, আগে মাংসটা ধুতে চলে এলাম। তো আমি কি করি, চেষ্টা করি যে এরকম কর্পোরেশনের জলটা থাকতে থাকতে অনেকটাই কাজ সেরে নিতে। তো আমাদের হাতেই তো সাশ্রয় আর কি। যাই হোক, চেষ্টা করি যতটা সাশ্রয় করা যায়। এবার হচ্ছে আমি কি করলাম, আমার দুধ চা আর একদিকে হলো বসিয়েছিলাম দুধ, দুটোই হয়ে গেছে। ওদিকে দুধটাও ফুটে গেছে আর এদিকে হচ্ছে চাও হয়ে গেছে। আমরা 3 কাপ খাবো, মানে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের, আমরা 3 জনে দুধ চা খাই। আর এই যে হচ্ছে আমার মায়ের জন্য লিকার চা, মাকে লিকার চা দেবো। আর এই যে
এসে গেছে আমার মিনিটা হচ্ছে কিন্তু রান্নাঘরের বাইরেই বসে আছে, ও কিন্তু ভিতরে আসে না, আমাকে বাইরে থেকেই ডাকছে, আমি ওকে দেখতে পাচ্ছি না বলে আমাকে বাইরে থেকে আমাকে ডাকছে। তো তারপর কি করলাম, টিফিন খেয়ে নিয়েছিলাম আর তারপরে ছাদে চলে এসেছি। ছাদে এসে জামা কাপড়গুলোকে মেলে দিলাম আর একটু গাছে জলও দিয়ে দিলাম অল্প বিস্তর। তারপর আবার কি, আজকে দুপুরের রান্না তো হবে চিকেন, আজকে একটু চিকেন করব। আমার মায়ের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে হবে আর আমাদের একটু মশলা দিয়েই হবে। তো দুরকম আমাকে চিকেন করতে হবে, তো দুরকমই করেছিলাম। এই যে এটা আমাদের চিকেন আর এটা আমার মায়ের একটু সবজি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু আমার মাকে আলাদা করে দিয়েছিলাম। আর হয়েছে ফ্রায়েড রাইস, আর এটা হচ্ছে আমার মায়ের আলাদা ভাত একটু তুলে রেখেছি, সাদা ভাত, আর আমাদেরটা একটু ঘি দিয়ে করে নিয়েছি। রয়েছে স্যালাডটাও কেটেছি, সেটাও দেখিয়ে দিলাম। আজকে আমাদের 2 বেলার এটাই হচ্ছে মেনু, রাতের জন্যও থাকবে আর দুপুরের জন্যও থাকবে। তো আমার হচ্ছে তোমাদের কাছে একটা অনুরোধ, যে আমি তো ভিডিওগুলো অনেক ছোট ছোট বানাই, তো প্লিজ আমার ভিডিওটা তোমরা একটু কমপ্লিট করার চেষ্টা করো। আর তারপর কি, সবাইকে খেতে দেব, তো একটু ওরা বাকি আছে, তো সেই জন্য আমি কি করলাম, ততক্ষণ কেন দাঁড়িয়ে বসে থাকবো, তো গ্যাসটা একটু বলি মুছে নিই, সময় পেয়ে গেছি, তো সেই জন্য আমি গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।